প্রিয় শিক্ষার্থী, আমি নুরুল ইসলাম তালুকদার, সহকারী অধ্যাপক পরিসংখ্যান, এইচটিএম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ। আমি তোমাদের পরিসংখ্যান প্রথম পত্র চতুর্থ অধ্যায় বিস্তার পরিমাপের বিভেদাঙ্ক সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বিভেদাঙ্ক কাকে বলে, বিভেদাঙ্ক একক মুক্ত সংখ্যা, বিভেদাঙ্ক দ্বারা আমরা কী নির্ণয় করতে পারি, এগুলো আমরা দেখাবো। তাহলে প্রথমেই আমরা সংজ্ঞা শিখব বিভেদাঙ্ক কাকে বলে। বিভেদাঙ্ক হলো কোনো সংখ্যা নিবেশনের পরিমিত ব্যবধানকে তার গাণিতিক গড় দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলে। এটা হলো তাত্ত্বিক সূত্র। আর এর বিভেদাঙ্ককে আমরা সিভি দ্বারা নির্ণয় করতে পারি। সিভি ইজ ইকুয়াল টু সিগমা বাই এক্স বার গুণন 100। এটা হলো বিভেদাঙ্কর গাণিতিক সূত্র। তাহলে প্রথমে আমরা বিভেদাঙ্কর সংজ্ঞা শিখলাম, এরপরে বিভেদাঙ্ক গাণিতিক সূত্রটা আমরা জানলাম যে সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ইকুয়াল টু সিগমা বাই এক্স বার গুণন 100। এখন এই বিভেদাঙ্ক একক এবং মুক্ত সংখ্যা। একক এবং মুক্ত সংখ্যা এই জন্য যে বিভেদাঙ্ক একটা অনুপাত রাশি, এর উপরে পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করা হয়। যেহেতু পরিমিত ব্যবধানের যে একক হবে এবং গাণিতিক গড়ের যে একক হবে, এই দুটি একক কেটে যাবে, যার জন্য বিভেদাঙ্ক একটি একক এবং মুক্ত সংখ্যা। এখন এই বিভেদাঙ্ক দ্বারা আমরা কি কাজ করতে পারি? বিভেদাঙ্ক দ্বারা আমরা দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে পারি। যেমন আমি যদি তুলনা করি যে তামিম ইকবালের রানের গড় রান এবং সেই রানের পরিমিত ব্যবধান এবং সৌম্য সরকারের রানের গড় রান এবং পরিমিত ব্যবধান, এই দুজন খেলোয়াড়ের মধ্যে কে বেশি দক্ষ, সেটা যদি আমরা তুলনা করি, তাহলে আমি এই তামিম ইকবালের গড় রান এবং পরিমিত ব্যবধান থেকে আমি বিভেদাঙ্কর মান নির্ণয় করব। অনুরূপভাবে সৌম্য সরকারের গড় রান এবং পরিমিত ব্যবধান থেকে আমি বিভেদাঙ্কর মান নির্ণয় করব। এই দুইটা বিভেদাঙ্কের মধ্যে যার বিভেদাঙ্ক কম হবে সেই খেলোয়াড়কে আমরা দক্ষ খেলোয়াড় হিসাবে বিবেচনা করব। তাহলে বোঝা যাচ্ছে যে বিভেদাঙ্ক মাধ্যমে দুইটা খেলোয়াড়ের মধ্যে কে বেশি দক্ষ সেটা আমরা পরিমাপ করতে পারি। অনুরূপভাবে যে কোনো তত্ত্বের ক্ষেত্রে আমরা দুইটা জিনিসের সাথে একটা জিনিসের সাথে আর একটা জিনিসের তুলনা করতে পারি। এখন আমি বিভেদাঙ্ক কীভাবে নির্ণয় করা হয় সেই সম্পর্কে একটা উদাহরণ দিয়ে অঙ্ক দেখাবো। উদাহরণটা এরকম, উদাহরণ দুইটি অসম মান দুইটা সমান নয়, দুইটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় টেন। দুইটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 10 এবং ভেদাঙ্ক 4 হলে
বিভেদাঙ্ক কত এইটা হলো আমার অঙ্ক। তাহলে এখানে আমার বিভেদাঙ্ক নির্ণয় করতে হলে আমার প্রয়োজন হলো গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান। এখানে গাণিতিক গড় দেওয়া আছে, শুধু ভেদাঙ্ক থেকে আমি পরিমিত ব্যবধানের মান নির্ণয় করে বিভেদাঙ্কর মানটা বের করব। এখন দেখো সমাধান। এখানে গড় x বার ইকুয়াল টু 10 এবং ভেদাঙ্ক ইকুয়াল টু 4। কিন্তু আমার দরকার হলো পরিমিত ব্যবধান। আমরা জানি ভেদাঙ্ককে রুট করলেই পরিমিত ব্যবধানের মান পাওয়া যায়। তাহলে ভেদাঙ্ক সিগমা স্কয়ারটা দেখতে পাই আমরা। ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু 4। অতএব পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু 4 ইকুয়াল টু 2। তাহলে আমি এখানে বিভেদাঙ্ক নির্ণয় করতে যে দুইটা মান দরকার সেই দুইটা মান অলরেডি আমি পেয়ে গেলাম। অর্থাৎ বিভেদাঙ্ক নির্ণয় করতে গড় এবং পরিমিত ব্যবধানের মান লাগে। এখন আমি বিভেদাঙ্কর যে ফর্মুলা আছে, যে সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করে বিভেদাঙ্কর মান নির্ণয় করব। সেই সূত্রটা হলো সিভি ইজ ইকুয়াল টু সিগমা বাই এক্স বার গুণন 100। এইটা ইজ ইকুয়াল টু সিগমার মান হলো আমাদের 2, গড়ের মান 10 গুণন 100। আচ্ছা, উপরে দেখাচ্ছি আমি। এখন দেখো উপরে দেখাচ্ছি। তাহলে ইজ ইকুয়াল টু আমাদের এই 100 উপরের সংখ্যার সাথে গুণ হবে, অর্থাৎ 200 ভাগ 10 ইজ ইকুয়াল টু 20%। এটাকে আমরা পার্সেন্টেজে লিখব। এখানে বিভেদাঙ্কের মান আমরা পার্সেন্টেজে লিখব, যেহেতু শতকরায় প্রকাশ করা হয়, এই জন্য আমরা বিভেদাঙ্কের মান নির্ণয় করলাম। তাহলে এই সিবি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই সূত্রের মাধ্যমে মানে আমরা বিভেদাঙ্কের মান নির্ণয় করতে পারি। বিভেদাঙ্কের সূত্র হলো সিবি ইকুয়াল টু সিগমা বাই এক্স বার গুণন 100। তাহলে বিভেদাঙ্ক নির্ণয় করতে আমার দুইটা মান দরকার হয়, সেটা হলো একটা গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান। তাহলে যদি পরিমিত ব্যবধান সরাসরি দেওয়া থাকতো তাহলে আমাকে ভেদাঙ্ক থেকে পরিমিত ব্যবধানের মান নির্ণয় করা লাগতো না। সরাসরি সিগমার মান দেওয়া থাকলে সরাসরি আমরা বিভেদাঙ্কের ফর্মুলা ব্যবহার করে বিভেদাঙ্কের মান নির্ণয় করতে পারি। আজকে এই পর্যন্তই। শিক্ষার্থীদের ধন্যবাদ, আগামীতে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।